বর্তমানে বাংলাদেশের সবচাইতে হাইপড ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গুয়ার হাওর। তবে আমি যদি বলি, হাওর থেকেও একটি সুন্দর মনোমুগ্ধকর প্লেস আছে যেখানে আপনি খুব সহজেই স্বল্প খরচে ঘুরে আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বলছি বাংলার কাশ্মীর খ্যাত এই পাহাড়টির কথা। মাত্র 450 টাকায় চট্টগ্রাম থেকে কিভাবে যাবেন, খাওয়া দাওয়া এবং ওখানকার মানুষদের ব্যবহার সব ধরনের খুঁটিনাটি ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাহলে দেরি কিসের, চলেন ব্লগটা শুরু করা যাক। আমাদের পুকিরা উঠছে, পুকি উপরে আসো। পুকি এভাবে বলে না পুকি। সবাইকে নতুন আরেকটা মনসুন ডেতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমরা আপনাদেরকে নতুন একটা লোকেশন দেখাবো। সো ওয়েলকাম টু আনাদার ব্লগ, ওয়েলকাম টু ব্লগ 86। আমাদের জার্নি শুরু হয় সকালবেলা চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে। সকাল বলতে দুপুর 1:30 বাজতেছিল এই আর কি। এখন আমরা আছি নতুন ব্রিজ, এসালাম বাসে উঠলাম। আর এখান থেকে আমরা এখন যাব বাঁশখালের উদ্দেশ্যে। আর সাথে আছে আমার খুবই কিউট অ্যান্ড বিউটিফুল আপু। হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ। অ্যান্ড পাশাপাশি আছে এই মিরাজ ভাই। হাই, হ্যালো। কবে নিচ্ছেন ভাই আমাদেরকে? আপনাদেরকে আমি আজকে কাশ্মীরে নিয়ে যাবো। কাশ্মীর, বাংলাদেশের কাশ্মীর। হাই, কি অবস্থা? আমরা এখন যাচ্ছি মিনি কাশ্মীর। এই কাশ্মীর কোথাকার কাশ্মীর? বাঁশখালী। বাঁশখালীতে কাশ্মীর আছে ভাই? হ্যাঁ, আজকে আমি ওটাই দেখাবো আপনাদের যে বাঁশখালীতেও কাশ্মীর আছে। আপনি জানেন আপনি কই যাচ্ছেন? ওর 102 ডিগ্রি জ্বর, তারপরেও যাবে। ভালোবাসা আর বন্ধুত্ব, এই দুটো জিনিস যদি তুমি একজনের মধ্যে পেয়ে যাও তবে চেষ্টা করো মানুষকে জানার। কে কার না কার? জার্নি ছিল অনেক বোল্ড। থাক, ওইদিকে আর না যাই। আলোচনা মূলত হচ্ছিল টিফিন নিয়ে। কেন হচ্ছিল, কি কারণে হচ্ছিল, ওইদিকেও না যাই। বাসে এত পরিমাণ চিল্লাচিল্লি করছি যে সবাই অতিষ্ঠ। সেই তুমি কই? আবার ভিডিও করছে একটা। আমরা মূলত এসালাম পরিবহনে জনপ্রতি 140 টাকা রওনা দিই। 2 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষ করে আমরা নামি বাঁশখালী টাম্বল বাজার। সবাই আমাদের দিকে তাকাই আছে। ওরা বলতেছে আল্লাহ বাঁচাইছে। পুরা বাসে সবাই আতঙ্কে ছিল আমার পুকি বান্ধবীকে নিয়ে। পুকি বান্ধবী, এরা হচ্ছে আমার পুকি বান্ধবীরা। আমাদের একজন ট্যুরমেটের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমরা একটা টমটম নিই। জনপ্রতি আসা যাওয়া 100 বা 120 নিবে, 4 জন বসতে পারবেন। দরদাম করে নেবেন, না হলে হ্যাসেলে পড়বেন আমাদের মতো। 20-30 মিনিটের একটা এক্সট্রিম টমটম জার্নি। কেন বলছি, চলুন আপনাদেরকে দেখাই। এই টমটম জার্নিটাই আপনার একটু পেন দিবে। পাসপোর্ট ছাড়া আমরা কাশ্মীরে যাচ্ছি। ভাই এইমাত্র টুনটুনি দেখলাম। ভাই বিয়ে করে না, এখানে আমাদের জান্নাতে একটা টুনটুনি দেখছে। জান্নাত, আমি না জানি আপু। আমি দেখিও নাই। যাবো। আমি ওদিকে তাকাই। আরে মুরগি, মুরগি, ওই মুরগি। ওখানকার এলাকার মানুষ পর্যটকে অতটা অভ্যস্ত না, দেখে বোঝা যাচ্ছিল। সবাই যেভাবে আমাদের দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছে যে এলাকায় নতুন জামাই বা নতুন বউ এসেছে। পুরো একটা আসলে গ্রামীণ পরিবেশ, খুবই সুন্দর। একদম পিওর গ্রামীণ পরিবেশে চলে যাবেন এই টমটম জার্নি করলে। আধা ঘন্টা পৌঁছানোর পর আরও 20 মিনিটের মতো হাঁটা। বৃষ্টি পড়লে কাদা হবে স্বাভাবিক, তবে হাঁটা যায়। আমরা মূলত গাড়িকে ঠেলে ঠেলে নিয়ে আসতেছি, কসম পরপর নাই। কতবার নামো, গাড়ি আমাদেরকে নিচে রেখে আমরা গাড়িকে
না। ভাই মাফ করো ভাই, এটা পরে বন্ধুরা, আজকে আমি আমার 3টা পুকিকে নিয়ে আসছি মিনি সুইজারল্যান্ড দেখার জন্য। পুকি কেমন আছো? একদম ভালো না। একটা সুন্দর জিনিস দেখতে গেলে পুকি একটু কষ্ট করতে হবে। পুকি বন্ধুদের নিয়ে এখন যাচ্ছি মিনি সুইজারল্যান্ডে। এই আমার পুকি বড় ভাই, কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো, গুড। তোমাকে নিয়ে আজকে খুব ভালো লাগে। অ্যান্ড আমার আরেকটা পুকি বন্ধু হচ্ছে, হাই বন্ধু। আমার পিছনে পুকি বান্ধবীদের রেখে আসছে, ওরা উঠতে অনেক কষ্ট হচ্ছে। পুকি এখন পানি খাচ্ছে। পুকি খাও। প্রকৃতি আসলে অনেক সুন্দর। সো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে প্রকৃতি দেখতে অবশ্যই চলে আসবে। অ্যান্ড এই জায়গাটা আসলে আমি দেখছি শোকত ভাই তোমার ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আরও ভিডিও করো, আমরাও দেখি, আমরাও করি। তারপর আসে সেই কাঙ্ক্ষিত কাশ্মীর। হ্যাঁ, আমার এই পাশের পাহাড়, এই পাশের পাহাড়, এই পাশের পাহাড়। হ্যাঁ, সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। টু বি অনেস্ট, বিশ্বাস করতে পারতেছিলাম না এত সুন্দর একটা জায়গা আমাদের বাংলাদেশেও আছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত অপরূপ সৌন্দর্য, যেদিকে তাকাই শুধু শান্তি আর শান্তি। এখন উঠতে হবে পুরো উপরে। লেটস গো। পাহাড়ে উঠে ছাইরা দিচ্ছি, বাট এটা দেখার জন্য আবার পাহাড়ে আসছি। ও আসো আসো, পুকি করে দিচ্ছি। Yes. Oh. ওইদিকে একটু মেঘ জমছে, আই থিঙ্ক বৃষ্টি হবে। ভাই, দিস ভিউ ইজ সো গুড, সো লিটারালি সো অ্যামেজিং। টু বি অনেস্ট, এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, যেটা আসলে আমি এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমায় প্রশ্ন করেনি ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তারে পারি না তো। প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কারোর সাথে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, স্টপ। ব্লগ দেখা শেষ, এখন বাস্তবতাটা একটু দেখি। মূলত এইটা কোনো পর্যটন স্পট না, অনেক আগে থেকে আপনারা চিনেন বা জানেন এমন কিছুও না। সো এখানকার এলাকার মানুষও এসবে অভ্যস্ত না। এই প্লেসটা কোনো প্রশাসনিক দায়িত্বের মধ্যেও পড়ে না বা কোনো প্রশাসনিক এলাকার মধ্যেও পড়ে না। এটা সম্পূর্ণ একটা আউটসাইড এরিয়া। যদি আপনাদের সাথে কোনো অনৈতিক কাজ বা কোনো দুর্ঘটনার শিকার হন, তাহলে সম্পূর্ণ দায়ভার নিজেদের নিতে হবে। তারপর হচ্ছে যে আসা যাওয়ার যে ব্যাপারটা, টু বি অনেস্ট, টমটম জার্নিটা এত পরিমাণ এক্সট্রিম ছিল। কিছুক্ষণ পরপর কাদা, আমরা নেমে তারপর হাঁটতেছিলাম, আবার টমটম উঠতেছিলাম, আবার কাদা, আবার নেমে হাঁটতেছিলাম। থ্রু অফ দ্য টমটম জার্নি পেন খাইতে হবে, একটু বেশি পেন খাইতে হবে। আমি আমার পুকিদের নিয়ে যাচ্ছি মিনি সুইজারল্যান্ডে। পুকিরা হাই দাও।
অ্যান্ড টমটম জার্নি শেষ করার পর আপনাদের যে পরিমাণ হাঁটা লাগে 10-15 মিনিট, ওই হাঁটাটা মনে করেন যদি বৃষ্টি পড়ে কাদা তো থাকবে মাস্ট। অ্যান্ড ইদানিং মানুষ যাইতে যাইতে ওই জায়গাটাকে আরও দুর্গম করে ফেলছে, এমন একটা অবস্থা। পথ যেমন সুন্দর তেমনি একটু দুর্গমও আছে। সো যদি মনে করেন যে খুবই ইজিলি আসতে পারবেন, আসলে ভুল, একটু প্যাকট্যাকের প্যারা খাইতে হবে। এত কিছু হ্যাসেল নেওয়ার পরও যদি আপনাদের মনে হয় যে এটা দেখা উচিত, তাহলে অবশ্যই যান। সব কিছু আপনার বিপরীতে গেল, প্রকৃতি অ্যান্ড ভিউ আপনার পক্ষেই যাবে। এত পরিমাণ এক্সট্রিম ভিউ দেখতে পারবেন যেটা বলার মতো না। সো কষ্ট করে হইলেও আই থিঙ্ক আমার মনে হয় যাওয়া উচিত। অ্যাসালাম পরিবহন নতুন ব্রিজ থেকে যাওয়া আসা নেবে 140 করে 280 টাকা। আর ওখান থেকে টমটম ভাড়া আপনি জনপ্রতি 4 জন করে উঠলে জনপ্রতি 100 বা 120 পড়বে। যদি 100 পরে 380 হয়, যদি 120 পরে 400 হয়। আর বাকি 50 টাকা আপনার নাস্তার খরচ, টুকটাক নাস্তা বা পানি নিয়ে যাবেন এগুলো। ওভারঅল আপনি 450 টাকা আরামসে ঘুরে আসতে পারবেন। এটা হচ্ছে আমার হিসাবটা। সো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।